এই তো পড়ে গেল পৌষ মাস, কারো ভালো লাগার দিন তো কারো সর্বনাশ। পরিবেশটা যেন শীতের চাদর মুড়ে আছে। শীতকালের সবজি খেতে দারুণ লাগে, শীতকালের পরিবেশটাও ভালো লাগে, কিন্তু এই শীতের দিনে সকাল সকাল উঠে রান্না করা এটাই তো মুশকিল। শীতকালটা বরাবর প্রিয় আমারও, কিন্তু যখন একটানা এক সপ্তাহ ধরে রোদ ওঠে না, তার মধ্যে এরকম একটা ছোট বেবি, তার যে রোজ কত জামা কাপড় নোংরা হয়। আজকের দিনটাও ঠিক এমনই একটা দিন, দেখে তো মনে হচ্ছে যে সারাদিনও রোদ উঠবে না। বেটুকে একা রেডি করে আমি চলে গেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে। এই যে ইনি মহাকর্তা ধর্তা, আগে ইনাকে সব জায়গায় নিয়ে গেলে আমরা শান্তি করে ঘুরতে পেতাম এবং সবার কোলেও যেত। হ্যাঁ, এখনো কিন্তু সবার কোলে সে যায়, কিন্তু এখন এমনটা হয়েছে হাঁটা শিখে সে কিন্তু কারো কোলে থাকবে না, সে একা হাঁটবে, তার পিছন পিছন সবাইকে ঘুরে বেড়াতে হবে। কাজটা যতক্ষণ না হবে ততক্ষণ তো আমাদের ওয়েট করতে হবে, আর ইনি তো থামার নামই নিচ্ছে না, কখনো দেওয়ালে ধাক্কা খাচ্ছে, কখনো গড়াগড়ি খেয়ে পড়ে যাচ্ছে, তবুও তাকে একা হাঁটতে দিতে হবে। তারপর এখানে একটা চেয়ার রাখা ছিল, সেটাতে তিনি বসবেন, সেটা তার নজরে পড়েছে, তো একটুখানি বসিয়ে নিলাম। তারপরে এখানে যেহেতু সবাই মিলে বসে আছি, তো ভাবলাম সবার জন্য মিষ্টি নিয়ে আসি। মিষ্টি নিয়ে আসলাম, সাথে একটা নিয়ে এসেছিলাম পিৎজা। এটা সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। আর বেটুর জন্য কিন্তু আমি বাড়ি থেকে টিফিনও করে নিয়ে এসেছিলাম, কিন্তু তবুও সেই মিষ্টিগুলো খাবে, মিষ্টি তাকে দেওয়া হয় না, তো একটুখানি খাওয়ানো হয়েছিল।